ডক্টর এবং পেশেন্টের যে রিলেশনশিপটা, এটা কিন্তু আত্মার আত্মীয় একটা সম্পর্ক। একটা মানুষের, একটা রোগীর সবচেয়ে গোপনীয় জায়গায় যেতে পারে একজন ডক্টর। আমাদের এখানে অনেক ল্যাবস আছে। এটা হলো ডক্টর যেটা বললাম। দ্বিতীয় হলো, আপনি রুগী নিয়ে গেছেন, একটা বোল ডক্টরের হয়ে গেছে, তদন্ত হবে। ফিজিক্যালি গিয়ে অ্যাটাক করে একটা ডক্টরকে মারবেন, এটা কোনো সোসাইটিতে ওয়ার্ল্ডে এটা অ্যালাউ করে না। সাতের খ যে দুইটা ঝামেলা করে গেছে, সর্বোচ্চ শাস্তি দিয়ে গেছে। এখন এই সর্বোচ্চ শাস্তির মধ্যে কারা কারা পড়বে? আপনি এখন কালকে কথা বলা শুরু হয়েছে, আমরাও কথা বলছি যে এই সংবিধানকে কি করা যায়, অ্যামেন্ডমেন্ট কিভাবে করা যায়, এই ঝামেলাগুলো আছে না। ডাক্তারদের ধর্মঘট, জরুরি বিভাগে আমরা দেখলাম ধর্মঘট, রোগীদের অনেক দুর্ভোগ, সারাদিনে অনেক দিন দেওয়ার পরে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছে। নিরাপত্তা না হলে কাজে ফিরবে না। আপনি তো অনেক দেশ বিদেশ ঘোরা অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান সিচুয়েশন কেন, কি কারণে? আপনাকে ধন্যবাদ। আমার আরেক ডক্টর এখানে বসে আছে, দীর্ঘদিন টকশো করি একসাথে, আরেক ভাই। ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেশ বিদেশে প্রোগ্রাম দেখছেন, সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, প্রথম ডাক্তারদের একটা কথা বলি, আমি সায়ন্তদার সাথে এক সূত্রে বলি, ডক্টর এবং পেশেন্টের যে রিলেশনশিপটা, এটা কিন্তু আত্মার আত্মীয় একটা সম্পর্ক। একটা মানুষের, একটা রোগীর সবচেয়ে গোপনীয় জায়গায় যেতে পারে একজন ডক্টর। সবচেয়ে গোপনীয় যে জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো জানতে পারে ডক্টর। বাইরের দেশে এগুলো একটা ক্লাসিফাইড বলে, অন্য কেউ এটা জানতে পারবে না। ইভেন এনফোর্সমেন্ট এজেন্সি যারা, নিতে হলে ডক্টরের পারমিশন লাগবে। আমি থেকে আসছি সেই দেশে, জানি আমি। সেই ডক্টরকে আমরা একটা সম্মানের জায়গায় স্থান দিয়ে তাদেরকে সেই সেবা করার সুযোগ করে দিতে হবে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমাদের দেশে যেটা আমার এই আনোয়ার ভাই বললেন, যারা ইচ্ছা প্রমোশন, যারা ইচ্ছা ডক্টর ডিগ্রি নিয়ে যাওয়া, তা কিন্তু মিথ্যে বলেন নাই। আমার এখানে কিছু রিসার্চ করে আমি দেখলাম, ক্রিসেন্ট হসপিটাল, 2 ফেক ডক্টরস ওয়ার সেন্টেন্স টু জেল। রাজন দাস, হাইকোর্ট অর্ডার টু, পেটের ভিতরে কটন রেখে দিয়ে ডক্টর চলে আসছে। পটুয়াখালী ক্লিনিকে ফেক ডক্টর 3 জন। জুন 21, 2024, রিপা আক্তার অ্যারেস্টেড, ঢাকা মেডিকেলের ফেক ডক্টর হিসেবে। এগুলা কি? বিকজ অফ প্রপার চেক নাই, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আপনি ছাত্রলীগ করেছেন, আপনি ডক্টরের সার্টিফিকেট নিচ্ছেন, আপনি কি এমবিবিএস ডক্টর হয়েছেন, ইট ইজ ইরিলেভেন্ট সো লং ইউ আর দ্য বিলংস টু দি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের। আপনার বাবা আওয়ামী লীগ করেছে, আপনার ভাই ছাত্রলীগ ছিল, করে করে একটা গ্রুপ কিন্তু বিল্ড আপ হয়েছে। সবাই না, কথাটা আবার মনে রাখবেন, সব ডক্টর না, একটা বিল্ড আপ হয়েছে। দ্বিতীয়টা হলো, আমাদের এই দেশের ডক্টরদের একটা জিনিস ল্যাপস আছে, আমি নিজেদের বলতে পারি, ডক্টররা কিন্তু এই যে নোবেল জবটা, এই নোবেল জবটাকে অনেক সময় ভুলে যান। আমি মনে করি, আমি যখন হসপিটাল যাব, গভর্নমেন্ট হসপিটালে যে সার্ভিসটা পাবো আর প্রাইভেট ক্লিনিকে গেলে যে সার্ভিসটা পাবো, এর মধ্যে অনেক ডিফারেন্সেস। আমি 2 জন প্রফেসরের সাথে দেখা করি, একজন ইনচার্জ অফ সরওয়ার্দির, আরেকজন রেড কিসেন্ট। উই বিকাম এ ফ্রেন্ড, ভেরি গুড রিলেশনশিপ, ডিসকাশন 10, 15, 20 মিনিট হয়। সেই জায়গাটা কিন্তু ডক্টরদের উপরে এত প্রেশার থাকে, ডিউটির জায়গায় ডক্টররা এটা নিতে পারে না। আপনি কেন এত প্রেশার দিচ্ছেন? দ্বিতীয়টা হলো, ডক্টরদের একটা জিনিস করতে হবে, যে ভিলেজে, আমি একটা ভিলেজের ছেলে, গ্রাম থেকে আসা, ওটা আমার মেট্রিকও কিন্তু আমি গ্রাম অঞ্চল থেকে উঠে আসা, শহরে পড়ে এসেছি। ওইখানে কিন্তু মেডিকেল এখনো পর্যন্ত ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ এরিয়া আমার উপজেলা বিয়ানীবাজারে। এখানে কিন্তু মেডিকেশন বলতে কিছু নাই। কারোর যদি কোনো কার্ডিয়াক আনরেস্ট হয়, কারোর হার্টের কোনো সমস্যা হয়, দের ইজ এ নো অ্যাম্বুলেন্স। প্রাইভেট গাড়িতে নিয়ে যাবেন, সিলেট শহরে যাতে 1 ঘন্টা লাগবে, এর ভিতরে রাস্তায় মারা যাবে। কিন্তু এখানে ডিসিমেল কিন্তু 30 লক্ষ টাকা জায়গার দাম। দের ইজ এ নো গুড হসপিটাল, দের ইজ এ নো গুড ক্লিনিক, দের ইজ এ নো গুড ডক্টর। এই সমাধানটা আপনি কিভাবে করবেন? রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, এটা রাষ্ট্রের দায়িত্ব। হুসাইন মাহমুদ এরশাদ, আমার নেতা, বলেছিলেন যে এই ডক্টরগুলা প্রত্যেকটা উপজেলাতে গিয়ে 4 বছর ডিউটি করতে হবে। ইফ আই এম রং, আমার তার ডক্টর এখানে আছেন, বলেছিলেন যে এই এলাকায় গিয়ে যদি উপজেলাতে আপনারা সার্ভিস দেন, দেন ইউ কাম টু দি ব্যাক করে আসেন, সিরিয়ালে যাওয়া হবে। এই জিনিসটা কিন্তু এখন নাই। আছে 2 বছর 2 বছর গ্রামে করতে হয়। এখন হলো, পরে এই যে গত সরকারে করেছিল যে একটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করা হবে, ওইটার পরে কাজ হয় নাই, কিন্তু শেষ হয়ে গেছে।
আমাদের এখানে অনেক ল্যাবস আছে। এটা হলো ডক্টর যেটা বললাম। দ্বিতীয় হলো আপনি রুগী নিয়ে গেছেন, একটা বোল ডক্টরের হয়ে গেছে, তদন্ত হবে। ফিজিক্যালি গিয়ে অ্যাটাক করে একটা ডক্টরকে মারবেন, এটা কোনো সোসাইটিতে ওয়ার্ল্ডে এটা অ্যালাউ করে না। এতে ভীতি তৈরি হয়ে যাবে। ডক্টর লাইক এনিবডি, আমার ফ্যামিলি ডক্টর, আমরা 4 বার এক বোন, আমার বোনের মেয়ে ডক্টর, এমবিবিএস কমপ্লিট করে এখন লন্ডনে আছে হায়ার এডুকেশন করার জন্য। আমার জামাইটাও ডক্টর হয়ে গেছে হাইয়েস্টে। পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট পেড ডক্টররা হলো অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ। দুনিয়াতে এত টাকা কোনো ডক্টর, ইভেন নট ইভেন ইউকে, তাদের অফার শেষ হওয়ার পরে ওখান থেকে আসবে। কিন্তু আমাদের দেশে ডক্টররা, আমার দাদাই ভালো, বঙ্গবন্ধু মেডিকেলে চাকরি করে, তার বেতন কত? আপনি পুলিশের বেতন দিচ্ছেন, সচিবের বেতন দিচ্ছেন, ইচ্ছা মতো ইনক্রিমেন্ট করছেন, বছরে বেতনের সাথে সাথে কয়টা বোনাস দিচ্ছেন? ঈদের 2টা বোনাসে ফুল, বৈশাখী বোনাসে 5%, 10%। এই বৈষম্যগুলোর কারণে ডক্টর ভার্সাস রুগী এবং সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। এর ফল তো কালকে আমরা দেখলাম। দা নিয়ে ঢুকে গেছে মারার জন্য, বটি নিয়ে ঢুকে গেছে মারার জন্য। এটা তো হইতে পারে না। ঢাকা নগরী হয়ে গেছে এখন কি, যার ইচ্ছে তার দাবির নগরী, দাবি জানানোর নগর। সবার দাবি। এই 17 বছরে 15 ইয়ার্স 7 মান্থ কোনো দাবি তো ছিল না। এখন প্রতিদিন এত দাবি, এই সরকার নিজেই হয় নাই 1 মাস বসার, প্রতিদিন এত দাবি এই সরকার কেমনে করবে ভাই? আল্লাহ কস্তে এদেরকে একটু টাইম দেন না, নির্বাচনের টাইম দেন, সংস্কারের টাইম দেন, কথা বলার সুযোগ দেন, টাকা আনার সুযোগ দেন, বাঁচার সুযোগ দেন, দেশকে সংস্কার করার সুযোগ দেন। গতকাল পরশুর ডেইলি স্টার একটা রিপোর্ট, কোট আনকোট, চিফ অ্যাডভাইজার বলেছেন আমাদের এই ইকোনমিকে রিকভার করে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের $8 বিলিয়ন আমাদের লাগবে। তার মধ্যে ইমার্জেন্সি লাগবে 3.5 বিলিয়ন বিফোর দ্য নেক্সট বাজেট। বাকিটা আমাদের সাপ্লিমেন্টারি হিসেবে লাগবে। ওনাকে ওয়ার্ল্ড ব্যাংকও বলছে দিবে, আইএমএফও বলছে দিবে, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে দিবে, জাইকা জাপান যেটা ফান্ডিং করে তারা বলছে দিবে, আর ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা আপনার ব্রিক্সের মধ্যে করার তারা বলছে দিবে। বলছে আপনি কতদিন থাকবেন? টাকা যে দিব, আপনি কতদিন থাকতেছেন এটা বলেন। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যুদ্ধ শুরু করে গেছে, তাড়াতাড়ি দেন ইলেকশন। আপনি জুডিশিয়াল রিফর্ম করলেন না। 15 অ্যামেন্ডমেন্ট একটা গত সরকার করে গেছে, সবচেয়ে বড় ঝামেলা। সাতের খ যে 2টা ঝামেলা করে গেছে, সর্বোচ্চ শাস্তি দিয়ে গেছে। এখন এই সর্বোচ্চ শাস্তির মধ্যে কারা কারা পড়বে? আপনি এখন কালকে কথা বলা শুরু হয়েছে, আমরাও কথা বলছি যে এই সংবিধানকে কি করা যায়, অ্যামেন্ডমেন্ট কিভাবে করা যায়। এই ঝামেলাগুলো আছে না জাহিদ ভাই? হ্যাঁ। এখন এই ঝামেলাগুলো শেষ করার জন্য আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পলিটিক্যাল পার্টি হেল্প। উচ্চ আদালতে গিয়েছে, সেখানে হ্যাঁ, কিন্তু আপনাকে বলতেছি যে এই যে অ্যামেন্ডমেন্ট গুলো করে জাতির কাছে একটা ঝামেলা তৈরি হয়েছে, আপনি জুডিশিয়াল রিফর্ম করবেন না। সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের বিচারপতি বলবে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আমি একটা দল থেকে এসেছি, আমাকে কাজ করতে হবে।